আসসালামু আলাইকুম। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাদির মিয়া, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তুমি আমাকে না খুঁজতেছ, যে জিশানে বলছিল, কি জন্য খুঁজতেছ? জি হুজুর, আপনার খোঁজ করি। আজ জিশান মিয়ারও আপনার কথা জিজ্ঞাসিলাম, আপনার বাড়িতেও গেছিলাম, আপনার ফোনও দিছি, আপনার ফোন ঢুকে না। ও, আমি গঞ্জে গেছিলাম একটা জরুরি কাজে, ফোন তো বাড়িতে রাখি গেছি। কি ব্যাপারে তুমি আমার খুঁজতেছ? ইমাম সাহেব আর ওয়াইফ ইজার মা স্বপ্নে দেখছি আপনারা সারিয়া ডাইল ভাত খাওয়াবো আঙ্গো ভাই। আমি তো সবার বাড়িতে দাওয়াত খাই না। যারা নামাজ কালাম পড়ে না ঠিক মতো, যারা দিনের পথে চলে না, তাদের বাড়িতে আমি দাওয়াত খাই না। তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো? জি হুজুর, পড়ি নমস্কার পড়ি। আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমাকে মসজিদও তেমন দেখি না, নামাজ কালাম তেমন তুমি মনে হয় পড়ো না। আচ্ছা বলো তো, ফজর নামাজ কয় রাকাত? ফজর নামাজ কয় রাকাত? ইমাম সাহেব আপনি তো জানেন ফজর নামাজ কয় রাকাত। হুজুর 8 রাকাত। ফজর নামাজ 8 রাকাত? জি। ওই যে আমি যেটা সন্দেহ করছি, তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো না। ফজর নামাজ 8 রাকাত বলছো না? আর কাদের মিয়া, মনে কিছু নিও না, আমি তোমার বাড়িতে যাব না। তোমার দাওয়াত আমি কবুল করতে পারলাম না। ইয়া বাকি আনার কলম 4 রাকাত না 8 রাকাত কি লিখছেন? আর 8 রাকাত কইছি, হুজুর তো কবুল করেন না। 4 রাকাত করলে তো হুজুর গরম হইছি তো।